শ্রদ্ধেয় প্রফেসর ননীগোপাল সরকার মহোদয়কে, যিনি আমার পিতৃতুল্য। আপনারা জানেন 1997 সালে আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। তারপরে আমি যে সমস্ত কর্মকাণ্ড করেছি সেটাতে আমার চাচা হায়দার জান চৌধুরীর পরে আমি যে মানুষটাকে পিতার আসনে নিয়েছি তিনি হচ্ছেন প্রফেসর ননীগোপাল সরকার। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জান চৌধুরী, আজকের অনুষ্ঠানের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সিদ্ধাংশু স্যার, যিনি রসায়নের চেয়েও সাহিত্যকে রপ্ত করতে পেরেছেন অনেক ভালোভাবে। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কুরাইশি কাকা, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় কবি তৌফিকা আজাদ, উপস্থিত আছেন সাংবাদিক শামীম ভাই, নেত্রকোনার আরেক সংগঠক সাহিত্য পরিষদের সভাপতি কনক পণ্ডিত, উপস্থিত ছিল পল্লব চক্রবর্তী, কামাল হোসেন, সাইফুন্নাহার আপা, তানভিয়া আজিম, রিমি ফেরদৌসি, পহিলি দে, আরও যারা আমি যাদের, সোহেল রেজা, আমি আমাদের নেত্রকোনার আলো.কমের সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, পারভেজ কামাল ভাই সহ প্রশান্ত স্যার সহ প্রফেসর ননীগোপাল সরকারের সহধর্মিণী, যিনি আমার মাতৃতুল্য, সহ যারা উপস্থিত হয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানে। যেহেতু প্রফেসর ননীগোপাল সরকার যে আয়োজনটাই করে তার মধ্যে পবিত্রতা থাকে, এই পবিত্র আয়োজনে যারাই সামিল হয়েছেন আমি মনে করি একটি শতাব্দীকে আজকের এই অনুষ্ঠান সাক্ষী হিসেবে রেখে দিল। কারণ আপনারা জানেন আমি 18 সাল থেকে আমার কবিতার গ্রন্থ প্রকাশ করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা কাজী নজরুলের সহচর, উত্তর আকাশ এবং সৃজনীর প্রতিষ্ঠাতা সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খালেকদার চৌধুরীর, যিনি 21 এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তার সান্নিধ্যে আমার প্রথম কবিতা হস্তান্তর করি। 8 লাইনের কবিতার 4 লাইন তিনি কেটে দিয়েছিলেন, আর 4 লাইন উনি নিজে লিখে 8 লাইনের কবিতা বানিয়ে দিয়েছিলেন। তো ওনার 4 লাইনকে আমি বাদ দিলে খালেকদার চৌধুরীর কাছে আমি যে কবিতার 4 লাইন উপস্থাপন করেছিলাম, মানে যে 4 লাইনকে উনি কবিতার স্বীকৃতি দিয়েছিল, সেরকম একটি স্বীকৃতি পেতে গেলাম আজকে প্রফেসর ননীগোপাল স্যারের আবৃত্তি নিকেতন থেকে। পরিসরটি ছোট হতে পারে, কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি।